ওকে। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, দেশে এবং প্রবাসে এই মুহূর্তে যারা এসপিটিভিতে যুক্ত রয়েছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি সালাম, আদাব এবং শুভেচ্ছা। সম্মানিত ভিউয়ার্স, আপনারা নিশ্চয় অবগত রয়েছেন এই সুজানগর ইউনিয়নে পাহাড়ি ডলে এই যে বন্যায় দুর্গত মানুষের পাশে ইতিমধ্যে আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা দেখতে পেরেছেন। গত 22-এর বন্যায়ও এই সমস্ত প্রাকৃতিক দুর্যোগে এবং বন্যাকালীন সময়ে, করোনাকালীন সময়ে এই সুজানগর ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলের মানুষের পাশে, যিনি সবসময় মানুষের সুখে দুঃখে পাশে দাঁড়িয়েছিলেন, সুজানগর ইউনিয়নের কৃতি সন্তান, ঐতিহ্যবাহী বড়বাড়ি পরিবারের কৃতি সন্তান, সুজানগর সিদ্দিক আলী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সুযোগ্য সভাপতি, সুজানগর ইউনিয়ন আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব শাহেদুল মজিদ নিকু সাহেব, উনি বিগত এই বন্যা করোনাকালীন সময়ে মানুষের পাশে থাকার সেই ধারাবাহিকতায় এবারের বন্যায়ও তিনি এই বানবাসী মানুষের পাশে উনি দাঁড়িয়েছেন। আজকে উনি বিতরণ করবেন পঞ্চম ধাপে উনার ত্রাণ সামগ্রী বিতরণের জন্য সুজানগর ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ডে তিনি আজকে 300টি পরিবারের মধ্যে উনি পঞ্চম ধাপে আজকে এই খাদ্য সামগ্রী বিতরণ করবেন। আমরা আপনাদের নিকট সবিনয় অনুরোধ জানাচ্ছি, আপনারা এখন পর্যন্ত এই মানবিক ত্রাণ সহায়তা যারা দিতে পারেন নাই, যাদের সামর্থ্য রয়েছে, আপনাদের সামর্থ্য অনুযায়ী, আপনাদের সাধ্য অনুযায়ী আপনারা এই অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর জন্য। এবং ইতিমধ্যে আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পেরেছি, দেখতে পেরেছি যে আমাদের রেমিটেন্স যোদ্ধারা, সম্মানিত প্রবাসী বৃন্দ সুজানগর ইউনিয়নের বিভিন্ন দেশ থেকে বিভিন্ন জনপ্রতিনিধির মাধ্যমে আমাদের এই সুজানগরের বন্যার্ত মানুষের পাশে আপনারা দাঁড়িয়েছেন। সেজন্য আমরা আজকের এই ত্রাণ বিতরণী অনুষ্ঠান থেকে আপনাদের প্রতি শ্রদ্ধা, সম্মান এবং মুবারকবাদ জানাচ্ছি। আমরা আশা করব এই সুজানগরবাসীর সকল দুর্যোগে, সকল সমস্যায় আপনারা প্রবাসীরা যেভাবে সবসময় আপনারা এগিয়ে আসেন, সেই ধারাবাহিকতা যেন অব্যাহত থাকে। আমরা আজকের এই বিতরণী অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন সুজানগর ইউনিয়নের অত্যন্ত পরিচিত মুখ, সুজানগর ইউনিয়নের মানুষের অতি আপনজন জনাব শাহেদুল মজিদ নিকু সাহেব। উপস্থিত রয়েছেন অত্র ওয়ার্ডের এই গ্রামের সম্মানিত মুরব্বী জনাব আব্দুল করিম সাহেব। উপস্থিত রয়েছেন জনাব শাহেদুল মজিদ সাহেবের বড় ভাই আমেরিকা প্রবাসী জনাব জাবেদুল মজিদ কুকু সাহেব সহ এই গ্রামের বিভিন্ন পর্যায়ের মুরব্বিয়ান, যুব সমাজ। আমরা সকলকে আজকের এই লাইভে এর মাধ্যমে আপনাদের সবাইকে জানাচ্ছি সালাম, আদাব এবং শুভেচ্ছা। এবং আজকের এই উপকারভোগী যারা এই উপহার সামগ্রী আপনারা গ্রহণ করবেন, আপনাদের প্রতি একটি অনুরোধ জানাচ্ছি, আপনারা যেন আজকে সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে আপনারা এইটা আপনাদের উপহার গ্রহণ করেন। আমরা বেশ কথা বাড়াবো না, অনেক গভীর রাত হয়ে গেছে। ওনার ব্যস্ততার জন্য আজকে আমরা রাত্রে ত্রাণ বিতরণে বের হয়েছি। উনি পঞ্চম ধাপে, এবারের বন্যায় উনি পঞ্চম ধাপে এই বানবাসী মানুষের জন্য তিনি বিভিন্ন ওয়ার্ডে, বিভিন্ন গ্রামে মানুষকে বিভিন্নভাবে বিভিন্ন আশ্রয়ন প্রকল্পে উনি খাদ্য সামগ্রী, রান্না করা খাবার, শুকনো খাবার এবং এই যে চাল, ডাল, আলু, বিভিন্ন প্রকার খাদ্যদ্রব্য বিতরণ অব্যাহত রেখেছেন। ওনার ব্যক্তিগত এবং পারিবারিক পক্ষ থেকে উনি আপনাদের পাশে আছেন এবং আপনাদের পাশে থাকবেন। এ পর্যায়ে আপনাদের সম্মুখে কথা বলবেন আজকের ত্রাণ বিতরণের প্রধান পৃষ্ঠপোষক জনাব শাহেদুল মজিদ নিকু সাহেবকে কিছু কথা বলার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি।
ধন্যবাদ এসপিটিভির প্রিয় প্রতিনিধি শো আমাদের মাঝে ইতিমধ্যে যে বক্তব্য দিয়েছেন আমার প্রিয় স্নেহাশিস হোসেন আহমদ রুবেল শো সম্মানিত সুজানগর ইউনিয়নের প্রবাসী সহ সুজানগর ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণ যারা আমার বক্তব্য শুনছেন, আমি সকলকে প্রথমে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে সালাম আদাব এবং শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা ইতিমধ্যে জেনেছেন আমরা পঞ্চমবারের মতো সুজানগর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বর্তল আদর্শ গ্রাম এবং বর্তল হেলিপ্যাড এই গ্রামের প্রায় ৩০০ পরিবারের মধ্যে আমরা আজকে আমাদের উপহার সামগ্রী আমরা তুলে দিব। আমি আশা রাখি ইতিমধ্যে আমরা শো আপনারা যারা সোশ্যাল মিডিয়া আপনারা দেখতে পেরেছেন, প্রবাসীদের পক্ষ থেকে সুজানগর ইউনিয়নে সর্বস্তরের জনসাধারণকে আজকে এই ত্রাণ সহায়তা প্রদান করা হচ্ছে। পাশাপাশি আমাদের এলাকার কৃতি সন্তান আব্দুল গনি সুমন ওনারও ব্যক্তিগত পক্ষ থেকে আজকে সুজানগরের এই প্রত্যেকটি গ্রামে বনবাসী মানুষের কাছে ত্রাণ সহায়তা উপহার সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে। সেই জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং সুজানগর সর্বস্তরের জনসাধারণের পক্ষ থেকে আমি প্রবাসী সহ প্রিয় আব্দুল গনি সুমন সহ সকলকে যারা ইতিমধ্যে এই বনবাসী মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন আমি সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। যাই হোক, আমরা আশা রাখি সুজানগরবাসী অতীতের ন্যায় বিগত করোনাকালীন সময় সহ ২২ সালের যে প্রলয়ঙ্করী বন্যা সহ সকল প্রাকৃতিক দুর্যোগ সহ যে কোনো সমস্যায় যেভাবে প্রবাসী সহ সুজানগর ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণ এই মাঝে আমাদের প্রভাবশালী বা যারা দানশীল ব্যক্তিবর্গ এগিয়ে আসেন, এটা সুজানগরের জন্য আসলে একটা আমি নিজে সুজানগরের সন্তান হিসাবে আমি গর্ববোধ করি। যাই হোক, আমি আশা রাখবো বন্যা পরবর্তীতে প্রবাসীদের কাছে আমি বিনীত অনুরোধ করব বন্যা পরবর্তীতে যাতে গড়ে ফেরা মানুষজন যাতে তাদের নিজ গৃহে গিয়ে ঘর সামগ্রী সহ এই যে টিনের সমস্যা আছে অনেকের, এই সহায়তার জন্য আমি বিত্তশালী সহ সুজানগর ইউনিয়নের প্রবাসীদের কাছে অনুরোধ করব। ইনশাল্লাহ আমরাও আশা রাখি আমরা ব্যক্তিগত পক্ষ থেকে আমরাও গড়ে ফেরা যে মানুষগুলি রয়েছে তাদেরকে ইনশাল্লাহ আমরা পরবর্তীতে আমরা সার্বিক সহযোগিতা অব্যাহত রাখবো। আমি আবারও সুজানগরের সর্বস্তরের জনসাধারণের পক্ষ থেকে প্রবাসী সহ বিত্তশালী যারা ইতিমধ্যে বনবাসী মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন, আমি সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে পরিশেষে এসপি টিভি যারা দেখতেন সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে সালাম জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম, আদাব। সম্মানিত ভিউয়ার্স, এখন আমরা এই উপহার সামগ্রী বিতরণ করব। ইতিমধ্যে আপনারা জনাব শাহিদুল মজিদ নিকু সাহেবের বক্তব্য থেকে একটি জিনিস উপলব্ধি করতে পেরেছেন। আমি সম্মানিত প্রবাসীবৃন্দের সকলের দৃষ্টি আকর্ষণ করে ওনার বক্তব্যের উপরে আমি দু একটি কথা বলে আমরা বিতরণ কাজ শুরু করব। উনি যে বলেছেন এই বানবাসী মানুষ যারা আশ্রয়ণ প্রকল্পগুলাতে বা তাদের আত্মীয় স্বজনে যারা এই বন্যার পানির কারণে তারা তাদের ঘর বাড়ি ফেলে চলে গেছে, ইতিমধ্যে তারা কিন্তু আসলে অনেক মানবতার জীবনযাপন করছে। তারা তাদের জীবন খুবই কষ্টে অন্যত্র অন্য জায়গায় তাদের এই দিন যাপন করছে। তারা কিন্তু ওই বন্যার পানি নামার পর তাদের পুনর্বাসনের ক্ষেত্রে তাদের বিরাট একটি সমস্যা হবে। অনেকের ঘরদুয়ার পড়ে গেছে, অনেকের ঘরদুয়ার ভেঙে গেছে। সেজন্য আমরা প্রবাসী সকল রেমিটেন্স যোদ্ধাদেরকে সেই এই যে বানবাসী মানুষ যারা এই আশ্রয়ণ প্রকল্পগুলোতে আছে বা অন্য জায়গায় আছে যাদের ঘরবাড়ি বিধ্বস্ত হয়ে গেছে, এদিকে আপনারা সবাই যেন আপনারা সহযোগিতার হাত বাড়ান, সেই আহ্বান সেই অনুরোধ রেখে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমার কথাবার্তায় যদি
আপনাদের কারো মনে কষ্ট লেগে থাকে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এ পর্যায়ে আমরা বিতরণ কাজ শুরু করব ইনশাআল্লাহ। এক নম্বর দেও। মনই মিয়া 1 নম্বর। মনই মিয়া উপহার সামগ্রী গ্রহণ করার জন্য। মনই মিয়া একটু ফাহাদ মনই মিয়ার খেয়ে আছেন ও যে ভাই বাদর নাম হও আইয়া মনই মিয়ার ওটা পরে এরপরে খেয়ে শহীদ ভাই শহীদ ভাই সিরাক ভাই আমরা মায়ার মানুষ এরপরে নাম হও মনই মিয়া পরে শহীদ ভাই মনই মিয়া পরে হাফিজ আইব হাফিজ আচ্ছা লাইভ বারে এমনি তুলা দিয়ে বারে একটু দিয়ে করলো বারে গিয়ে সারা দিন ওকে ফিনিশ দিল